والفرقانه الحميد সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে, কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনার উদ্দেশ্যে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে জানা এবং মানার উদ্দেশ্যে এখানে আসা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮ নং আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। তার মানে ঈমানের দাবি করলেই একজন ব্যক্তি ঈমানদার হয়ে যায় না। নিজেকে মুসলিম বললেই একজন ব্যক্তি মুসলিম হয়ে যায় না। এজন্য প্রয়োজন তাকে নির্দিষ্ট শর্ত পূরণ করা। কারণ আমাদের সমাজে অনেকেই মুসলিম দাবি করে, আমরা অনেকেই নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু মুসলিম হিসাবে যে বিশুদ্ধ আকীদা লালন করা উচিত সেই বিশুদ্ধ আকীদা আমরা লালন করি না। যেভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা উচিত সেইভাবে আমরা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরিনি। তার মানে দাবি শুধুমাত্র মুসলিম হিসাবে, এটা মৌখিক দাবি। মৌখিক দাবির ভিত্তিতে কেউ মুসলিম হয়ে যায় না। এজন্য অবশ্যই তাকে ৩টি শর্ত পূরণ করতে হয়। একজন ব্যক্তি মুসলিম হিসাবে নিজেকে দাবি করলে ঈমান এবং আকীদা সম্পর্কে, ইসলামের বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আকীদা সম্পর্কে যা জানা যায়, যা বোঝা যায়, তা অন্তরে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, মৌখিক স্বীকৃতি। তৃতীয়, তদা অনুযায়ী আমল করতে হবে। তার মানে ৩টি বিষয়ের সামষ্টিক রূপ হচ্ছে ঈমান। ১, অন্তরের বিশ্বাস; ২, মৌখিক স্বীকৃতি; ৩, তদা অনুযায়ী আমল। আপনি অন্তরে যা লালন করেন, আপনি মুখে যা বলেন, আপনার কাজে, কর্মে, কথায়, আচার ব্যবহারে প্রমাণ হবে আপনি মুসলিম। তার মানে শুধুমাত্র ঈমানদার দাবি করলেই কেউ মুসলিম হয়ে যায় না। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে হবে। এজন্য ঈমানের মৌলিক বিষয় রয়েছে ৬টি। ১, আল্লাহ তাআলার প্রতি ঈমান; ২, মালায়েকা বা ফেরেশতাদের প্রতি ঈমান; ৩, আসমানী কিতাব সমূহের প্রতি ঈমান; ৪, নবী এবং রাসূলগণের প্রতি ঈমান; ৫, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান; ৬, আখিরাতের প্রতি ঈমান। এই হচ্ছে ঈমানের মৌলিক ৬টি বিষয়। তার মানে কি এই ৬টি বিষয় মুখে বললাম আর হয়ে গেল? না, এই ৬টি বিষয়ের সঙ্গে আরো অনেক শর্ত রয়েছে আলাদা আলাদা ভাবে। আল্লাহর প্রতি ঈমান এনেছি যদি প্রমাণ হয় আমাদের ৪টি বিষয় আল্লাহ সম্পর্কে স্পষ্ট জ্ঞান অর্জন সহকারে যদি ৪টি শর্ত পূরণ করি, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন তা প্রমাণ হবে। যদি তা না করতে পারেন, আপনার মৌখিক দাবি থাকবে, বাস্তবায়নে আমার ঈমান গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি,
একজন ব্যক্তি যখন বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাকে অবশ্যই সেই কথা স্বীকার করতে হবে। তা হচ্ছে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নিতে হবে। আল্লাহ আছেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে আছেন। কিন্তু দুঃখ হলেও সত্য কথা, বাংলাদেশের সাধারণ জনগণের কথা বাদ দেন, আমার মতন অনেক আলেম ওলামা আছেন যারা বলতেছেন, যারা মনে করেন, বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান। তার মানে কি? আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা যদি কেউ মনে করে সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের ঊর্ধ্বে আছেন। তার মানে আল্লাহ সত্তাগতভাবে আরশের ঊর্ধ্বে। কিভাবে আছেন, কেমনে আছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমাদেরকে খবর দেওয়া হয়েছে তিনি আরশের ঊর্ধ্বে তার অবস্থান। তার মানে কি আরশে বসে আছেন? আমরা যেরকম এখানে বসে আছি, আল্লাহ কি আরশে বসে আছেন? না। আল্লাহ তাআলা কেমনে আছেন, কিভাবে আছেন? লাইসা কামিসলিহি শাইউন, তিনি কোন সৃষ্টির মতন সাদৃশ্য নন। আপনার বসে থাকা, আপনার চলা, আমার শোনা, আপনার বলা, আল্লাহর বলা এক নয়। তার মানে আল্লাহ আল্লাহর মতন, আল্লাহর বসা আল্লাহর মতন, আল্লাহর হাত আল্লাহর মতন, আল্লাহর পা আল্লাহর পায়ের মতন। আপনি আমি কখনোই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার সম্পর্কে তা হুবহু বিশ্বাস করতে হবে। কোনো শর্ত চলবে না, কোনো ব্যাখ্যা চলবে না। যেভাবে বলেছেন ওইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। কোনো ব্যাখ্যা, তা